জাকসু নির্বাচনে ভোট গণনা ও সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের কাছে। সাব্বির, ভোট গণনার সবশেষ অবস্থা ও জরুরি সভা নিয়ে কিছু জানতে পেরেছেন কি? রিতা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন, সেই কমিশন ভবনে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু 5টি হল সংসদের আংশিক ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে সবশেষ 19টি হলের ভোট গণনা কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। আর বাকি যে 2টি হল রয়েছে সেই 2টি হলের ভোট গণনা কিন্তু চলছে। আমরা বিকেলের দিকে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি দেখেছিলাম। শিবির সমর্থিত প্যানেল এবং বাকশাল সমর্থিত প্যানেল সহ বেশ কিছু প্রার্থী এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তারা দাবি তুলেছিলেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে এই ভোট গণনা শেষ করা হয় এবং দ্রুত ফলাফল ঘোষণা করা হয়। তারা কিন্তু একটি দাবিও তুলেছিলেন যে রাত 8টার মধ্যে যাতে এই ফল গণনা শেষ করা হয়। আর আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ভোট গণনার বিষয়ে প্রথমে কিন্তু কথা ছিল যে ওএমআর পদ্ধতিতে এই ভোট গণনা হবে, তবে পরবর্তীতে বিভিন্ন প্রার্থীদের দাবির মুখে কিন্তু সেই পদ্ধতি বদলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু হয় এবং এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণে কিন্তু এই ভোট গণনার দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এই বিষয়টি নিয়েও আমরা যেটি জানতে পেরেছি যে একটি শিক্ষকদের মধ্যে একটি আলোচনা চলছে যে ওএমআর পদ্ধতিতে এই ভোট গণনা হবে কিনা। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জাকসু নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ হয়, কিন্তু এই ভোট গ্রহণের পরে প্রায় 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু সেই ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ফলে এই ভোট গণনা এবং ফল প্রকাশ নিয়ে কিন্তু একটি গ্যাপ তৈরি হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে দ্রুত সময়ের মধ্যে এই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের জন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু এই ভোট গণনায় এসে একজন শিক্ষিকার মৃত্যু হয় এবং সেই শিক্ষিকার মৃত্যুর পরে তার মরদেহ নিয়ে আসার পরে যে জানাজার সময়টাতে কিন্তু 1 ঘন্টার মতো এই ভোট গণনা বন্ধ ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে বিকেলের দিকে কিন্তু একটি তথ্য ছড়ায় যে ভোট গণনা হয়তো স্থগিত রয়েছে, তবে আমরা যেটি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ভোট গণনা বন্ধ ছিল না। তবে আমি আরেকটি বিষয় বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু সেই ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা আশা করছেন যে রাতের মধ্যেই এই ভোট গণনা শেষ করে তারা যেই ফল প্রকাশ সেটি কিন্তু শেষ করবেন এবং এর মধ্য দিয়ে জাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটির সমাপ্তি ঘটবে। রিতা, এই ছিল আমার কাছে। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা কথা বলবো প্রতিনিধি শাহেদ জুয়েলের সাথে। শাহেদ, পুরো ক্যাম্পাসে বর্তমান পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির যেটা বলছিলেন, এখানে কিন্তু বিকেল বেলায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাকশাল এবং শিবির সমর্থিত যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের যে সমর্থক এবং প্রার্থীরা ছিল তারা কিন্তু বিভিন্ন দাবিতে এই সিনেট ভবনে এসেছিল এবং তারা দাবি জানিয়েছে যে রাত 8টার মধ্যেই যদি এই ফলাফল ঘোষণা না করে তাহলে তারা কিন্তু কঠোর আন্দোলন বিক্ষোভ সমাবেশ করবে। তো এর মধ্যে আপনি একটি ব্যাপার হলো যে শিক্ষিকা মারা গিয়েছেন, তার জানাজার শেষে কিন্তু তার গ্রামের বাড়ি পাবনাতে লাশ নিয়ে যাওয়া হয়েছে। আর আরেকটি বিষয় হলো আপনাকে বলতে চাই যে এখানে নিরাপত্তার দায়িত্বে যে সকল পুলিশ সদস্য ছিল তার কিছুটা কিন্তু পুলিশ সদস্য এখানে কম দেখা গিয়েছে। আমরা এই ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান সাহেবকে বলেছিলাম যে এর কারণ তিনি বলছেন না, আমরা পুলিশকে করিনি, আমরা বিভিন্ন স্পটে পুলিশদের পাঠিয়েছি এবং রেজিস্টার করে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছে। এখানে কোনো বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, কোনো যাতে গ্যাঞ্জাম না হয়, কোনো যাতে সমস্যা না হয় সেই ব্যাপারে কিন্তু পুলিশ কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। রিতা, আপনি জানবেন যে বৃষ্টির মধ্যে কিন্তু সবাই কিন্তু সিলেট ভবনের
তিনতলা দোতলাতে অবস্থান নিয়েছে, প্রার্থীরা রয়েছেন, এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছেন। উৎকণ্ঠা ভোট গণনার যে ব্যাপারটি ছিল, যে ভোট গণনা কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ ছিল। সে সময় কিন্তু প্রার্থীরা অভিযোগ দিয়েছিল যে কিভাবে এই ভোট গণনা বন্ধ রেখেছে, কোনো ম্যানিপুলেট হচ্ছে কিনা, কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা, সে ব্যাপারে কথা বলেছে। কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পরেই কিন্তু নির্বাচন কমিশন পুনরায় আবার ভোট গণনা শুরু করেছে। ইতিমধ্যে হলগুলো ভোট গণনা শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন কেন্দ্রীয় সংসদে ভোট গণনা চলছে। দেখা যাক, নির্বাচন কমিশন বলেছে রাত 10টা বাজতে পারে ফলাফল ঘোষণা করতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে। রিতা, ধন্যবাদ শাহিদ ভাই। আমরা দেখলাম জাকসু নির্বাচনী ভোট গণনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি খবর।